ছাত্ররা সবাই কেমন আছো? তোমাদের জন্য আজকে যে প্রথম ক্লাস ফিজিক্সের ক্লাস নেওয়া হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রিক চার্জেস অ্যান্ড ফিল্ডস। প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কুলম্বস ল। কুলম্বস লতে যে দেখানো হচ্ছে যে দুটো চার্জ যদি Q1 আর Q2 থাকে তাদের মধ্যে পারস্পরিক যে আকর্ষণ বল সেটা তাদের গুণফলের সমানুপাতিক এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবার যৌগিক ভেদের নিয়ম অনুসারে Fটা Q1 Q2 বাই r² হবে। একইভাবে যদি প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট রয়েছে সেই জন্য এটা ধ্রুবক K Q1 Q2 বাই r² নিতে হবে। ঠিক আছে, এবার এই সিজিএস ইউনিট আমরা জানি যে দু রকমের ইউনিট মাপার জন্য দু রকম পদ্ধতি আছে, না সিজিএস ইউনিট আর এসআই। সিজিএস ইউনিটে কি বলছে যে Fটা Q1 Q2 বাই r² যেখানে Kটা 1 হবে, কিন্তু এসআই ইউনিটে Fটা 1/4πε0। এই 4πε0 একটা হচ্ছে কনস্ট্যান্ট, এর মান হয় 1/4πε0 ইকুয়াল টু 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স। ঠিক আছে, এবার আমরা পড়াবো যে দুটোর মধ্যে যে আকর্ষণ বল এটা মাপার জন্য একটা নির্দেশ তন্ত্র প্রয়োজন। সেই নির্দেশ তন্ত্র বলছে যে কোনো একটা অরিজিনের সাপেক্ষে যদি দুটো আধান Q1 আর Q2 একটা r21 ডিসটেন্সে থাকে, যেখানে অরিজিন থেকে Q1 এর দূরত্ব হচ্ছে r1 ভেক্টর। যেহেতু আমরা যে দূরত্বটা একটা ভেক্টর রাশি দিয়ে মাপা হয়, সেজন্য ও থেকে Q1 এর দূরত্ব হচ্ছে r1 ভেক্টর, এবং একইভাবে Q2 চার্জ এর দূরত্ব হচ্ছে r2 ভেক্টর। একইভাবে যেহেতু আমরা জানি যে দ্বিতীয় সূত্র অনুযায়ী এই r21 ভেক্টর ইকুয়াল টু কি হবে r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর। এবার আমরা পড়াবো যে এই F12 আর F12 ভেক্টর যেটা হচ্ছে আসলে Q2 আধানের জন্য Q1 আধানের উপর আকর্ষণ বা বিকর্ষণ বল। তাহলে F12 ভেক্টরটা আমরা কি হবে কুলম্বের সূত্র অনুযায়ী 1/4πε0। দুটো আধান রয়েছে Q1 আর Q2, তাদের মধ্যে আকর্ষণ বল Q1 Q2 বাই r21 স্কয়ার ইনটু r21 ক্যাপ। যেহেতু এটা ডাইরেকশন বোঝানোর জন্য r21 আমরা নেওয়া হয়েছে। একইভাবে যদি F21 নেওয়া হয় তার মানে হচ্ছে Q1 আধানের জন্য Q2 উপর that equal to 1/4πε0 into Q1 Q2 বা এক্ষেত্রে কিন্তু r21 স্কয়ার r12 ক্যাপ। ঠিক আছে, একইভাবে আমরা দেখতে পারি এটা হচ্ছে অরিজিন Q1 Q2। এবার আমরা Q1 আধানের জন্য Q2 প্রমাণ, সেক্ষেত্রে এটা r1 ভেক্টর r2 ভেক্টর আর এক্ষেত্রে r
1 2 cap equal to r1 cap minus r2 cap. So 1 by 4 pi epsilon naught q1 q2, এবার r1 2 এটাকে কিউব করে দেব, আর এটা হচ্ছে ক্যাপ। ক্যাপ মানে কি আসলে কোন ক্যাপ হচ্ছে r ভেক্টর বাই r এর ভেক্টরের মডুলাস, সেই জন্য আমি এটা কি লিখব r1 ক্যাপ ইকুয়াল টু r1 2 বাই r1 2 1 by 4 pi epsilon naught q1 q2 by r1 2 q r1 2 vector. Okay, যেহেতু r21 cap equal to minus r12 vector, সেহেতু নিউটনের সূত্র নিয়ে আমরা একইভাবে জানি যে r21 vector equal to minus f12 vector। তাহলে যে আমরা বলতে পারি যে প্রত্যেক ক্রিয়ার প্রতিক্রিয়া বল রয়েছে। তাহলে f12 ভেক্টর ইকুয়াল টু 1 ভেক্টর। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? এবার আমরা বললাম যে একটা বিন্দু আধানের জন্য একটা আকর্ষণ বল ক্রিয়া করে। ধরো কোন একটা চার্জ কিউ চার্জ রয়েছে, এবার তার জন্য সে কি করবে, এটা বিকর্ষণ বল প্রয়োগ করবে, লম্বভাবে সমানভাবে সব দিকে একটা বল প্রয়োগ করবে। যদি এটা নেগেটিভ চার্জ হয় মাইনাস কিউ আধান, তাহলে সে চার্জের অভিমুখে যে আধান রয়েছে তার অভিমুখে কিন্তু তড়িৎ বলরেখাগুলো, এগুলোকে বলা হয় তড়িৎ বলরেখা। এবার যেহেতু দুটো বিন্দু আধান পরস্পরের দিকে r1 ডিসটেন্সে থাকে, তাহলে ধরো এখানে রয়েছে মাইনাস কিউ আধান, এখানে পজিটিভ কিউ আধান, তাহলে যেহেতু এগুলো পরস্পরকে আকর্ষণ করে, তাহলে কি হবে, মাইনাস কিউ থেকে পজিটিভ কিউ চার্জের দিকে তড়িৎ বলরেখাগুলো প্রবাহিত হবে। বাকি পাসিং বাকি গুলো প্রবাহিত, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো যে মাইনাস কিউ আধান আর পজিটিভ কিউ আধান থাকলে পরস্পরের দিকে তড়িৎ বলরেখা। এবার যদি দুটো সমধর্মী আধান হয় সেক্ষেত্রে কি হবে, দুটো সমধর্মী আধান, একটা পজিটিভ কিউ আধান রয়েছে আর একইভাবে একটা পজিটিভ কিউ আধান রয়েছে, তাহলে কি হবে, সে তারা পরস্পরকে বিকর্ষণ করবে, সেহেতু তড়িৎ বলরেখা লাইনগুলো বিপরীত দিকে হবে। তারা কোনো মতেই পরস্পরকে আকর্ষণ করবে না।
এবার পরে আমরা দেখব যে একই রকম ভাবে ধরো একটা সারফেসের উপর দিয়ে তড়িৎ বলরেখা এরকম ভাবে প্রবাহিত হয়। আচ্ছা আমরা যদি যে তড়িৎ ভেক্টর একটা সারফেস ক্ষেত্রফল একটা ভেক্টর রাশি, কারণ সে পরস্পর থেকে লম্বভাবে ক্রিয়াশীল হয়। ধরো এখানে একটা সারফেস কল্পনা করলাম, ক্ষুদ্র সারফেস যেমন ইন্টিগ্রেশন করা হয়েছে, সেখানে দেখবেন যে একটা সারফেস কল্পনা করা হয়, সেই সারফেসে তলের ডাইরেকশন সবসময় লম্বভাবে বাইরের দিকে হয়। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল একটা ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশির অভিমুখ সর্বদা লম্বভাবে দিকে হবে। ঠিক আছে, এবার যদি কোনো লাইন এলিমেন্ট ধরা হয়, তাহলে তার অরিজিন লাইন এলিমেন্টের ক্ষুদ্র একটা কল্পনা করা হলো লাইন এলিমেন্ট, সেটা অবশ্যই ডিএল ভেক্টর দ্বারা হবে, সেটা অরিজিনের সাপেক্ষে। তাহলে এই ক্ষেত্রে ডিএল এলিমেন্ট এর সাপেক্ষে যে ফোর্সটা হবে, সেক্ষেত্রে আমরা যে চার্জটা নেব সেটা কি হবে ল্যামডা ডিএল ভেক্টর। একইভাবে যদি কোনো একটা সারফেস কল্পনা করা হয়, সেই সারফেসের ক্ষেত্রে ক্ষেত্রফলটা কি হবে ডিএ ভেক্টর, এর সাপেক্ষে কিউটা কি হবে সিগমা ডিএস ভেক্টর। একইভাবে যদি কোনো একটা সারফেস যেটা হচ্ছে ধর সলিড সারফেস হতে পারে, সেক্ষেত্রে ভলিউম যে এলিমেন্টটা আমরা কি নেব ডিভি নেব। আগেরটা কি ছিল সারফেসের জন্য ডিএ নিয়েছিলাম, একইভাবে ডিভি নেব, সেক্ষেত্রে কিউটা কি হবে রো ডিভি। রোটাকে বলা হয় আয়তন আধান বণ্টন। একইভাবে এটাকে বলা হয় ল্যামডা। ল্যামডাকে বলা হয় দৈর্ঘ্য আধান বণ্টন। এটা বলা হয় সারফেস চার্জ ডেনসিটি, বা ক্ষেত্রফল আধান ঘনত্ব। আর এটাকে বলা হয়, এটা বন্টন হবে, এটা ঘনত্ব, সরি হ্যাঁ ভুল হয়েছে, এটা হচ্ছে ঘনত্ব। ঠিক আছে, আগের দিন তোমরা বলা হয়েছিল যে কুলম্বস ফোর্স ল, তার মধ্যে যে সম্পর্ক এবং নিউটনের দ্বিতীয় সূত্র যে প্রমাণ যে F1 হয়, তার যে প্রমাণটা আগের দিন তোমরা দেখেছো। আজকে আমরা যে নিউটন ফোর্স লর যে ফোর্স ল আর হচ্ছে যেটা হচ্ছে কুলম্ব ফোর্স আর হচ্ছে নিউটন গ্র্যাভিটেশনাল ফোর্স লর মধ্যে যে সম্পর্ক বা কম্পারিজনটা আমরা করব। সেটা হচ্ছে Fc যেটা হচ্ছে কুলম্ব ফোর্স লর ডিফাইন করছে। ধরো নিউক্লিয়াসের মধ্যে, পরমাণু নিউক্লিয়াসের মধ্যে তো প্রোটন ইলেকট্রন থাকে। এবার প্রোটন আর ইলেকট্রনের মধ্যে যে পরস্পর যে কুলম্ব ফোর্স ল, সেটা হচ্ছে কি যেহেতু জানে Q1 হচ্ছে প্রথমে কি হবে প্রোটনের ক্ষেত্রে E প্লাস E, আর Q হচ্ছে নেগেটিভ E, যেটা হচ্ছে ইলেকট্রনের আধান। এবার কুলম্ব ফোর্স ল অনুযায়ী Fc কি হবে Q1 আর Q2 করলে এটা নেগেটিভ সাইনের জন্য আসবে, সেটা E²/r²। একইভাবে তোমরা 11 ক্লাসে পড়েছো যে গ্র্যাভিটেশনাল ফোর্স ল, সেটা কি Fg mg আর যেটা কি আসলে মহাকর্ষীয় যে ধ্রুবক, গ্র্যাভিটেশনাল ফোর্স কনস্ট্যান্ট বলা হয়, আর mv mv। এবার যেহেতু ইলেকট্রনের আধান ইলেকট্রনের যে মাসটা যেহেতু নেগেটিভ, সেই জন্য এখানে নেগেটিভ g
gmv/me/r²। একইভাবে এই দুটোর যে রেশিও যদি করা হয় তাহলে fc - fg কি হবে স্কয়ার/4 gmp/me। এগুলো প্রত্যেকটার মান জানো। e এর মান 1.6 ইনটু মাইনাস e এর ভ্যালুটা হচ্ছে 1.6 ইনটু 10⁻19 কুলম্ব, আর 1/4 এর মান জানো 9 ইনটু 10⁻9, আর যে গ্র্যাভিটেশনাল ফোর্স কনস্ট্যান্ট এগুলোর মান বসানোর পরে আমরা দেখব যে fc/fg 2.4 ইনটু 10⁻39, যেটা অলওয়েজ ভেরি ভেরি গ্রেটার দ্যান 1। সো সেই জন্য আমরা বলতে পারি যে কুলম্ব ফোর্স ল কুলম্বস লটা fg থেকে মানে গ্র্যাভিটেশনাল যে ফোর্সটা তার থেকে অনেক গুণ বেশি। সেই জন্য গ্র্যাভিটেশনাল যে